হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৈত্রী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা গিয়েছিলাম পলাশ বাড়ির কোমরপুরে, যেখানে নাকি 75 কোটি টাকার মন্দির নির্মাণ হয়েছে। তো সেই মন্দির দেখতেই ইতিমধ্যে আমরা চলে এসেছি। অনেক আগে ফেসবুকে তো তুফান ঝড় উঠে গিয়েছে এই মন্দিরের ছবি টবিতে। তো আমরা ভাবলাম আমরা আশেপাশে মানুষে আমরা কেন যাব না, অবশ্যই গিয়ে একটু ঘুরে আসি, দেখে আসি কেমন কি 75 কোটি টাকার মন্দির বলে কথা। আমাদের গাইবান্ধাবাসীর জন্য এটা কিন্তু বেশ একটা ভালো সুখবর, কারণ আমরা গাইবান্ধার মানুষ আসলে জেগে আসলে আমরা বলতে পারতাম যে গাইবান্ধার আমরা কি দেখব, কি দেখার মতো আছে। তো এইটা কিন্তু একটা ভালো পর্যটক কেন্দ্রের মতো হয়ে গেল। তো গাইবান্ধাবাসীর জন্য এটা খুবই সুখবর। তারপরেই তো আমরা পুরো মন্দিরের মধ্যে ঢুকে গেলাম। দেন ঢুকতে বর্তমানে কোনো টিকিট লাগছে না, পরে হয়তো বা টিকিট করতে পারে। তো এখানে শিব ঠাকুর প্রথমে দেখতে পারেন, তারপরে সিঁড়ি দিয়ে জল পড়ছে। এইটা আমি ব্যাঙ্গালোরের একটা স্বর্ণ মন্দিরে দেখেছিলাম ওখানে, তারপর আর কোথাও দেখিনি আমার। তারপরে এই বাংলাদেশে এখানে দেখলাম, তাছাড়া এর আগে ব্যাঙ্গালোরে দেখেছি। আর দেখতে পাচ্ছ এই যে শিবটা মহাদেব, সেখানে এটাই কিন্তু মেইন আকর্ষণ। তারপর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, খুব ভালো বেশ। তারপরে এই তো এই শিবটা আমি কিনেছিলাম কলকাতা থেকে। তো এটা বাসা ছিল। বড় শিবের সঙ্গে একটু বেশ কয়েকটা ভিডিও নিয়েছি, ছবিও তুলেছি। দুইটা কিন্তু দেখতে প্রায় সেম। আর আমি মনে করি যে এটা থেকে, এই লোগো থেকে হয়তো বা নির্মাতার মনে আর কি এসেছে এরকম চিন্তা ভাবনা, এবং সে করেছে বেশ ভালো একটি। আমরা ঢুকতেই প্রথমে বাম পাশে, যে হাতের বাম পাশে একটা ফাঁকা জায়গা পড়ে, সেখানে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। অ্যান্ড এখনও কিন্তু কাজ পুরোটাই শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে। প্রতিটা মুহূর্তেই অনেক অনেক মানুষ কাজ করে যাচ্ছে। আর এখানে প্রত্যেক মাসের শেষ রবিবার করে এখানে একটা ভোগের ব্যবস্থা করা হয়, যেখানে প্রায় 1200, 1400, 2000, 3000 মানুষ পর্যন্ত খাওয়া দাওয়া করে। তারপরে আমরা একটু ওই পাশে গেলাম, যেতে একটু ভিতরে দেখি একটা সুইমিং পুলের মতো কী জানি করেছে, জানি না এটা কি করবে। অ্যান্ড ওই পাশে বিল ছিল। আর এখানে এত বাতাস ছিল গাইজ, প্রতিটা একটা মিনিটও বাতাসহীন ছিল না। আমরা যেই দাঁড়িয়েছি সেই এত পরিমাণ বাতাস, বেশ ভালোই লাগছে। ওখানে কিন্তু আর ফ্যানের কোনো দরকার ছিল না। আর ওই জায়গাটায় কিন্তু ভোজনের স্থান করা হয়েছে। তারপরেই তো সুইমিং পুলের উপরে থেকে আমি পুরো ভিউটা নিচ্ছিলাম। আর সুইমিং পুলের উপরে জাস্ট এরকম পা খাঁচা খাঁচা করেছে। অ্যান্ড ওখানে কিন্তু জুতা খুলে উপরে প্রবেশ করতে হয়। তো আমি জানি না সুইমিং পুল এটা কেন করলো, কিংবা বুঝতে পারলাম না। তো এইটা আমি কাহিনী বলি, এটা বিদেশি অনুমোদিত, অনুমোদন তেমন পাইনি। তোমরা হয়তো বা বলতে পারো যে বিদেশের অনুমোদন থেকে, বাট এইটা যিনি করেছেন তার ওয়াইফ নাকি বিদেশি অ্যান্ড খ্রিস্টান মেবি। তো ওনার কিছু টাকা প্লাস যিনি করছেন এই মন্দিরটা, ওখানকার